আমি অত্যন্ত গুরুত্ব সহকারে ফিল করছি যে আমি অনেক সময় আমি এই পর্যন্ত কিন্তু স্ট্যাটাস কিন্তু ইগনোর করছি, কিন্তু আমি এবার ফিল করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাকে অ্যাচিভ করতে হবে। এটা আমি আগে ডিসিশন নিইনি, অনেস্টলি বলি, কিন্তু এবার নিচ্ছি। মনে করেন কেন, এটা আমি ফিল করছি এটা খুবই প্রয়োজন। তার মানে হচ্ছে কি যে আপনি সিদ্ধান্ত নিলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে আপনারা যে গালফ রিজনে আছেন এটা অত্যন্ত পাওয়ারফুল, এটা একটা পাওয়ারফুল রিজন। বিশ্বের সকল দেশ থেকে কিন্তু রিজন থেকে কিন্তু এই রিজন কিন্তু অত্যন্ত স্ট্রং, কারণ এখানে পৃথিবীর সকল মানুষ আছে এবং এখান থেকে কিন্তু আপনি বিশেষ করে কিন্তু আরব কমিউনিটি, কারণ একজনের দেখা দেখে আরেকজনের হয়ে যায়, মোটিভেট হয়ে যায়, রাইট? অনেক ধরনের চ্যালেঞ্জ আছে যেটা কিন্তু বিভিন্ন দেশে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ কিন্তু থাকবে, কিন্তু এর মধ্যে আপনি ঠিক রাখতে হবে যে আপনি যখন চ্যালেঞ্জ দেখেন বিচ্যুত হয়েন না। আপনার লক্ষ্যবস্তু কোথায় আপনি যাবেন, কিন্তু লক্ষ্য অনুযায়ী কিন্তু আপনাকে চ্যালেঞ্জ ফেস করে কিন্তু বাঁচতে হবে, রাইট? আপনাকে হেল্প করতে হবে, তখন কিন্তু আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন। এটা আমার একটা মেসেজ আপনাদের সকলের জন্য, যে যে দেশে আছেন সেখানেই। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা নট ইট ওকে। সো আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো টিসিপি এর ব্যাপারে। টিসিপি টা আসলে কি? এটা দেখেন ডিএক্সএন দুইটা জিনিস, একটা হচ্ছে তিনটা জিনিস, হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস, রাইট? বেসিক সমস্যা দুইটা, একটা হচ্ছে শারীরিক সমস্যা সারা বিশ্বব্যাপী। আপনি যখন সুস্থ থাকবেন তখন কিন্তু আপনার ইনকাম হবে, রাইট? ইনকাম যখন হবে তখন কিন্তু আপনি কাজ করবেন, আপনার ইনকাম যখন হবে তখন আপনার ওয়েলথ হবে, রাইট? কিন্তু একটা জিনিস বলেন তো, যে আমরা যে হোটেলে ছিলাম বা যেভাবে আমাদের ফ্লাইট থেকে শুরু করে, অর্থাৎ আমরা যখন ফ্লাইটে গেলাম, যাওয়ার পরে হোটেলে গেলাম, হোটেল থেকে শুরু করে আনটিল আমরা এখানে আসা পর্যন্ত সব খরচ কিন্তু কোম্পানি বহন করছে। তো আপনি যদি হিসাব করেন কত ডলার যাচ্ছে, যেমন আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের পার ডে ছিল $300 ইউএস ডলার। তাও এটা কর্পোরেট রেট, এটা 5 স্টার হোটেল। এখন এই হোটেলগুলো কিন্তু আপনারা ইন্টারনেটে চেক করলে দেখতে পাবেন যে এটার দাম কত, মানে এখান থেকে আপনি দেখতে পাবেন না যে একদিনের ভাড়া কত, রাইট? আচ্ছা, এরপর আসুন ফুড, একদিনের যে ফুড। এরপর আমাদের যে এন্টারটেনমেন্ট গুলো ছিল, আমরা শিপে ছিলাম, আপনারা সব দেখছেন, রাইট? শিপের তার মানে কি ডিনার কিন্তু এভাবে হচ্ছে, কারণ অর্থাৎ আপনি স্পেশাল। এই যে সারা বছর যে আপনি হার্ড ওয়ার্ক করলেন, এই হার্ড ওয়ার্ক করার পরে আপনি যে মনে করেন যে লাইফটা আপনি দিতেছেন, অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে এখানে কারা গেছে, কারা গেছে, যারা সাকসেসফুল, যারা কোয়ালিফাই, রাইট? কোয়ালিফাই হচ্ছে, তাহলে কারা কোয়ালিফাই হচ্ছে? যারা হার্ড ওয়ার্ক করছে, রাইট? এই যে তার মানে সবাই চ্যাম্পিয়ন, এখানে সবাই চ্যাম্পিয়ন কিনা? কারণ ওই জায়গায় যাইতে হলে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে যেতে হয়, রাইট? তাহলে ওই যারা ক্রাইটেরিয়া গুলি ফুলফিল করে গেল, টিম নিজে তার অ্যাক্টিভিটিস, রাইট? এতে হচ্ছে কি যে সারা বছর আপনারা জানেন টিসিপি সময়টা কখন? 1 জানুয়ারি, 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর। এই যে সময়টা, এই 1 বছর আপনি এবং আপনার টিম যে কাজ করতেছে, যে যে পয়েন্টগুলি ডিক্লেয়ার করা হচ্ছে, তাহলে পয়েন্টটা ডিক্লেয়ার কখন করা হয়? কারণ আপনার এটা কষ্ট হচ্ছে এটা যে আপনি স্টার এজেন্ট, আপনার টিম এবং আপনি যে পয়েন্ট করতেছেন, এটা এই যে খরচগুলি এটা কভার করতে হবে, রাইট? এই জন্য কিন্তু ডিএক্সএন যে ডিক্লারেশন গুলি করতেছে যে কত পয়েন্ট, কত লক্ষ পয়েন্ট, সব রিজনে কিন্তু সমান না। মিডল ইস্ট এমন একটা রিজন, যে রিজনটা কিন্তু বিশ্বের সকল দেশ থেকে কিন্তু একটু ডিফারেন্টলি কিন্তু প্রোগ্রাম করে, কস্ট কিন্তু বেশি যাচ্ছে অন্যান্য রিজন থেকে। এই কস্ট বেশি যাওয়ার কারণ হচ্ছে কি, যে কারণ তারা এটার কোয়ালিটিটা ওভাবে মেনটেন করে। তার মানে ডিএক্সএন যারা আপনারা মিডল ইস্টে আছেন লিডাররা, আপনারা কিন্তু দেখেন যে কত এক্সপেন্সিভ এবং কত অ্যাক্টিভিটিস গুলি হচ্ছে এখানে, তাই না? পার ডে ধরেন প্রায় টোটালি একটা মানুষের জন্য প্রায় $500 মতো যাচ্ছে। মানে আমার মনে হচ্ছে, এটা আমি হয়তো বেশি হইতে পারে। তো $500 হলে কত টাকা পার ডে হিসাব করেন? আমরা 5 দিন ছিলাম, আপনার ব্রেকফাস্ট, আপনার লাঞ্চ, আপনার ডিনার এবং ট্যুর, যে বাসগুলি আমাদের গেছে সেগুলি কিন্তু সব হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, সবগুলি বাস। আপনারা দেখছেন যেটা কিভাবে যাচ্ছে এখানে, রাইট? যে মনে করেন সকল অ্যাক্টিভিটিস গুলি এবং যে সমস্ত মনে করেন ট্যুর গাইডরা এবং মনে করেন যে সমস্ত প্লেস গুলিতে আমাদেরকে নিচ্ছে। তার মানে হচ্ছে কি, এটার অর্থ হলো যে এই যে সারা বছর আপনি হার্ড ওয়ার্ক করলেন, সকল চ্যাম্পিয়ন লোকগুলি একসাথে যাচ্ছে, এটা হচ্ছে রিয়েল ফ্যামিলি,
রিয়েল ফ্যামিলি কিভাবে অমুক দেশের অমুক জায়গা, কিন্তু এখানে সবাই কিন্তু আমরা একত্রিত হচ্ছি। এই একত্রিত হওয়ার কারণে কি হচ্ছে, আমরা এক্সচেঞ্জ করতেছি নলেজ, শেয়ারিং। তার মানে হচ্ছে কি, যে যারা চ্যাম্পিয়ন তারা কিন্তু এক একজনের এক একটা স্ট্র্যাটেজি, কলা কৌশল বিজনেস করার ক্ষেত্রে, রাইট? এরা প্রত্যেকেই তো বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করে কিন্তু এখানে আসছে, রাইট? তার মানে কি এরা অনেক এক্সেপশনাল, রাইট? এবং এখানে কিন্তু হচ্ছে কি, একদিন হচ্ছে তারা যে ট্রাভেল করতেছে বাসে, ফ্লাইটে, আবার তার মনে করেন খাইতেছে, নাস্তা খাইতেছে, মনে করেন সেখানেও কিন্তু মিটিং চলতেছে, শেয়ারিং হইতেছে, লাঞ্চ করতেছে সেখানে শেয়ারিং হইতেছে, মনে করেন বাসে যাইতেছে সেখানে শেয়ারিং হইতেছে। তার মানে কি অনেক কি চ্যালেঞ্জ গুলি নিয়ে শেয়ারিং হচ্ছে, অর্থাৎ যে চ্যালেঞ্জ গুলি আমরা ফেস করতেছি আমাদের এই বিজনেসে, রাইট? তাহলে যে চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করতেছি সেটা কিন্তু আমরা আবার কিন্তু আমরা শেয়ার করতেছি কার সাথে, আমাদের টিমের সাথে, রাইট? এতে কি হচ্ছে, যে নলেজ কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে, কৌশল কিন্তু, যেমন আমরা অনেক কাজ, যেমন আজকে যে ফটোগুলি আমরা আসার আগে আপনারা দেখছেন, সবকিছু ইনফরমেশন আপনারা অনেকেই পাইছেন। আবার হয়তো অনেকে জানেন না, যারা মনে করেন গতকালকে কিন্তু অলরেডি বাহারেন মনে করেন ইয়েতে মানে গ্রুপে, ডায়মন্ড গ্রুপে শেয়ার করছে মনে করেন লিঙ্কটা, রাইট? আবার অনেকে হয়তো করছেন, আবার অনেকে হয়তো দেখেন না এটাকে। তাহলে দেখা যাচ্ছে কি, যে টোটাল অ্যাক্টিভিটি শুধু ছবি, কিন্তু বাকি যে বিষয়গুলি মনে করেন এগুলো আপনারা আন্ডারওয়ার্ক করতেছেন। এই কারণে আপনারা কিন্তু মনে করেন এই সময় থেকে এই সময়, কারণ এটা আপনি এবং আপনার টিম। তাহলে আপনার যে পয়েন্টটা হচ্ছে, এটা যারা স্টার এজেন্ট আছে, এখানে দুইটা ছিল আগে, কোন কোন রিজন কিন্তু দুইটা, একটা হচ্ছে স্টার ডায়মন্ড, তার গ্রুপে যত ডায়মন্ড আছে তাদের যে পয়েন্ট হচ্ছে এটা হলো একটা, আর হচ্ছে ন্যাশনাল টি হিসেবে স্টার এজেন্ট থেকে যেটা হচ্ছে এটা, রাইট? তো সেটা এটা কি আপনারা জানেন নাকি? এই ক্যালকুলেশনের মধ্যে জানেন অনেকে না? তার মানে সময় হচ্ছে এটা, তার মানে এই মাসের আগামী বছর আমরা যাচ্ছি কোথায়? কিরগিজস্তান, রাইট? কিরগিজস্তান নাকি? হ্যাঁ, তার মানে এটা আরেকটা রিজন, মধ্য এশিয়ার একটা দেশ, রাইট? আমরা এর আগে গত বছর গেছি কোথায়? ইজিপ্টে। আগামী মাসের 24, এই মাসের 24 তারিখে আমাদের ইউরোপ যাচ্ছে, কিন্তু মানে আপনার এটা একটা ক্রুজ শিপ, পুরো ইউরোপ ক্রুজ শিপে। তার মানে কি এনজয় করতেছে সবাই বিভিন্ন ওয়েতে, রাইট? তার মানে এই বছর যারা এখন যে বছরটা চলছে 2025 সাল, এখানে জাপান, ওসাকা যাবে, মালয়েশিয়াতে যে সকল লিডাররা আছে, ওসাকা জাপান কিন্তু অনেকের ড্রিম, রাইট? আবার যারা সিঙ্গাপুর আছে তারা যাবে অস্ট্রেলিয়া, এটা তো অনেক মানুষের ড্রিম, রাইট? তার মানে আমরা যারা বাংলাদেশ যাবে কিন্তু ইউএইতে, রাইট? তার মানে অর্থাৎ এই যে সারা পৃথিবীতে যে দেশে থাকুক না কেন, অর্থাৎ সে তার বোনাস পাচ্ছে এবং তার স্ট্যাটাস ডেভেলপ করতেছে, পাশাপাশি কিন্তু তার হ্যাপিনেস যেটা, সেটা হচ্ছে কি, দেখবে প্রত্যেকটা মানুষ কিন্তু হ্যাপি, রাইট? তাদের স্মাইলিং, রাইট? দেখবেন তাদের যে ফেস এবং তাদের যে, কারণ সবাই তো মনে করেন চ্যাম্পিয়ন, সবাই কিন্তু ওখানে গেছে, তারা তাদের ইনকাম, তাদের লাইফ স্টাইল, এবং তারা এছাড়াও কিন্তু বিভিন্ন দেশে কিন্তু মুভ করে, রাইট? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এখন ডিসিশন নেবে কে? ধরেন 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এখানে যে পয়েন্টটা ডিক্লেয়ার করা হচ্ছে রিজন ওয়াইজ, আমি শুধু মিডল ইস্টের কথা বলছি না, কারণ প্রত্যেকটা রিজনে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, মনে করেন আপনার সিঙ্গাপুর আছে, মালয়েশিয়াতে আছে, অর্থাৎ তার যে কস্টটা হচ্ছে, এখানে যে কত কস্ট লাগবে এই অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি কিন্তু একটা মনে করেন আপনার পয়েন্ট ধরা হয়। কেন? অর্থাৎ আপনি যে কাজ করতেছেন, তাহলে টি সেফকে যদি আপনি ফোকাস করেন, শুধু টি সেফে ফোকাস করছেন, আমি দেশ ঘুরবো, তার মানে সব আপনার চলে আসতেছে, কারণ আপনার ক্রাইটেরিয়া মেনটেন না করে তার কোয়ালিফাই হন নাই। তার মানে ফিবি হয়েছে না, এই ফিবিটা করতে আসছে আপনার পয়েন্ট থেকে, রাইট? এই আপনার প্রোডাক্ট মানে টিম বিজনেস থেকে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের যে টিম, আপনার যে টিম কাজ করতেছে, তাহলে আপনার দরকার বেশিরভাগ কিন্তু এসে, বর্তমানে আমাদের একটা মিডল ইস্টে কিন্তু একটা ট্রিম, সেটা হচ্ছে পুরা শুধু স্টার এজেন্ট যারা হবে তাদের, মানে স্টার এজেন্ট যারা, তাহলে তারা যেতে পারছে। একজন স্টার এজেন্টও কিন্তু কোয়ালিফাই হতে পারে, আমার আপলাইন কিন্তু স্টার এজেন্ট, সে কিন্তু কোয়ালিফাই হচ্ছে প্রতি বছর, মানে দেশ বিদেশ যদি করতেছে, তাহলে মানে স্টার এজেন্ট হয়েও কিন্তু ঘুরে যায়, রাইট? মিস্টার আত্মিক জ্ঞানের আপলাইন, উনি স্টার রবি, উনিও কিন্তু মনে করেন প্রত্যেক বছর কোয়ালিফাই। এরকম বহু লিডার আছে, তাদের টিম যখন কাজ করতেছে, তাহলে ফার্স্ট এটা কি হচ্ছে, প্রথম যে মনে করেন তার যে পিপিভি, পার্সোনাল পয়েন্ট ভ্যালু, মানে নিজের, এটা যা হবে এটা 100% হবে, সে 100%। আর যখন তার ফার্স্ট লেভেল স্টার এজেন্ট, ফার্স্ট লেভেল স্টার এজেন্ট, সে পাবে কত? 50% টোটাল পয়েন্টের। তাহলে এখন লোক যদি ডায়মন্ড হয়ে থাকে, তারা ফার্স্ট লেভেল স্টার এজেন্ট কয়জন? 6জন। সেকেন্ড লেভেল যারা আছে, সেকেন্ড লেভেল কত? 40%।
থার্ড লেভেল কত? 30%। তাহলে সেকেন্ড লেভেল কয়জন হবে? 636 জন, যদি ডায়মন্ড হয় তারও, রাইট? কিন্তু এটা তো হচ্ছে না, রাইট? যদি হয় তাহলে 36 জন হবে। থার্ড লেভেলে কত হচ্ছে? 30%। কিন্তু কতজন হচ্ছে? 36 into 6, 260 যদি হয়। তার মানে ভলিউম যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু বেশি হচ্ছে, বেশি কোয়ালিফাই হচ্ছে, রাইট? তার মানে স্টুডেন্টের সংখ্যা বেশি, রাইট? আচ্ছা, যখন আপনার মনে করেন ফোর্থ লেভেল হবে, ফোর্থ লেভেল কত? 20%। ফোর্থ লেভেল ইন্টু 6 কত হচ্ছে হিসাব করেন? 6 3 9, তারপর হচ্ছে 1296, রাইট? এটা কিন্তু তারপরে যখন আপনি এটা করবেন আবার 6 দিয়ে, যদি ফিফথ লেভেল, কিন্তু দেখা যাচ্ছে যে একটা লাইন অনেক চলে যাচ্ছে, দুইটা লাইন অনেক চলে যাচ্ছে, অনেক বেশি স্ট্রং হচ্ছে, বাকিটা হচ্ছে না। কিন্তু একটা লাইনও যদি আপনার এভাবে যায়, অনেক দূর যায়, আপনি সাকসেসফুল অন্তত করতে পারবেন। এটা যাওয়া সম্ভব। অর্থাৎ এভাবে কিন্তু আপনার ফিফথ লেভেলে যদি যায়, ফিফথ লেভেল কত? 10%। কিন্তু যদিও ফিফথ লেভেল 10% বলা হচ্ছে, কিন্তু এটা অত্যন্ত ফলফুল, অনেক ফলফুল, রাইট? যার কারণে হচ্ছে কি, ঠিক এটা ফলো করেন। অতএব একটা লাইনও যদি কাজ করে আপনার সাপোর্ট দেন, কারণ আমার আপলাইন মাত্র 300 পয়েন্ট করে, সে কিন্তু প্রায় 500,000 দিরহাম পাইতেছে শুধু ডেভেলপমেন্ট বোনাস। অনলি একটা বোনাস, ডেভেলপমেন্ট বোনাস। তাহলে ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছে, প্লাস যখন টিএসএফ কোয়ালিফাই, রাইট? 5,000 দিরহাম বাংলাদেশের কত টাকা বলেন তো? 1.5 লাখ টাকার মতো, রাইট? 1.5 লাখ টাকার মতো। তাহলে মনে করেন এর মধ্যে হচ্ছে কি দেশ বিদেশ করতে সুযোগ হচ্ছে, রাইট? আরেকটা বিষয় হচ্ছে এটা যে আপনি হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনে কিনে যেতে পারবেন। তার মানে কি প্রত্যেক বছর ডিএক্সএন মনে করেন আপনার জন্য একটা হানিমুনের ব্যবস্থা রাখছে, যদি আপনি করতে চান। আপনারা দেখেন, আমি ইউ মেড ইট or no? No, always we face problem in life. It is okay. This is okay. It is okay. Okay. Anyway, so আমি আসলে কিছু পিকচার দেখে যাচ্ছিলাম, ডাউন পিকচারের জন্য আসলে মানে এটা দেখানো যাচ্ছে না হয়তো, কিন্তু তাইলে হয়তো অনেক কিছু ক্লিয়ার হতে পারতেন। কিছু কিছু অনেক হাজার হাজার ফটো থেকে আমি কিছু পিকচার সিলেক্ট করছি যা হয়তো আপনারা অনেকটা উপলব্ধি করতে পারতেন এখানে। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, টিএসএপিটা আজকে কি হচ্ছে যে আপনি যখন টিএসএপি তে কোয়ালিফাই হবেন, এখানে যে পয়েন্টের ভলিউম গুলি হবে, আপনি কোয়ালিফাই হলেন, তার মানে হচ্ছে কি আপনার টিম কিন্তু সাকসেসফুল, টিম থেকে আসছে। তাহলে আপনার এখানে একটা জিনিস সাহায্য করবে কি, ধরুন আপনার টিমে যদি অনেক লেভেলের স্টুডেন্ট হয়, তাহলে কোন স্টুডেন্ট যদি কোয়ালিফাই না থাকলো, ধরুন তার 250 পয়েন্ট হলো, এটা কিন্তু আপনাকে পিপিবি হিসেবে, পিজিপিবি অর্থাৎ পিজিপিবি হিসেবে দেখাবে। আবার তাহলে মনে করেন এখানে ভলিউম যদি দেখা যাচ্ছে যে আপনার 300 হয়, বাংলাদেশে 39, এখানে 300, ইন্ডিয়াতে 3000, ধরেন ফিলিপিনে 3000, এভাবে যদি হয়, তাহলে আপনার ভলিউম যদি এখানে ধরেন 2000 হলো, এই 2000 পুরোটাই আপনাকে সাহায্য করবে, ফুল। বুঝে আসছে কি না? ঠিক তেমনি ভাবে এখানে যখন স্টুডেন্টের সংখ্যা বেশি হবে, এখানে যদি কেউ কোয়ালিফাই না থাকে, তাহলে সেকেন্ড লেভেলে তখন কিন্তু তাকে, তার কাছে কিন্তু সব জমা হবে, রাইট? অর্থাৎ আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে আপনারা যদি টিএসএপি তে কোয়ালিফাই হতে চান, তাহলে হবে কি যে আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান, আপনারা যদি লাইফকে এনজয় করতে চান, ধরেন আপনার কাছে অনেক টাকা আছে, আপনি কিন্তু একা একা গেছেন, ট্রাভেল করতে মজা পাবেন না। মজা আছে? মজা পাবেন না। আপনি যখন একটা টিম নিয়ে যাবেন, একই কনসেপ্ট, একই মেন্টালিটি, একই মনে করেন ভাব ধরার লোক যখন যাবে, তখন কিন্তু সবাই কিন্তু কমফোর্ট ফিল করতেছে এবং এনজয় করতেছে, রাইট? কারা কারা রাজি আছেন এভাবে? রিয়েলি আপনাকে এনজয় করতে চান? এটা কি সম্ভব? এটা কি বিশ্বাস করেন? এটা কি রিঅ্যাকশনের মাধ্যমে সম্ভব? তাহলে যদি এটা সম্ভব মনে করেন, তাহলে আমি মনে করি তাহলে এখন কাজ করবেন কিভাবে? এটা ইজি না, এটা হার্ড, রাইট? সেজন্য যে কাজটা করতে হবে যে আপনাদেরকে, আমি যেটা মনে করি যে 300 পিবি অথবা 300 পিপিবি অথবা 3900 পিপিবি বাংলাদেশের ক্ষেত্রে, যারা ইন্ডিয়াতে আছে 3000 এবং ফিলিপিন 3000, রাইট? যারা সিঙ্গাপুরে আছেন 150 পয়েন্ট। অর্থাৎ এইভাবে আপনারা আপনাদের টিমের যারা আছে এদেরকে গাইড করেন। এটা দুইটা বেনিফিট, একটা হচ্ছে স্টার কোয়ালিফাই থাকবে, আর হচ্ছে কি যে আপনার স্টুডেন্টের সংখ্যা বাড়বে, নিচের ভলিউম বাড়বে। তাহলে নিচের যখন এরা সাকসেসফুল হবে, অনেক লোক কিন্তু বাড়বে, সংখ্যা বাড়বে, রাইট? স্টুডেন্টের সংখ্যা বাড়বে। ধরেন আপনার 20 লেভেলের স্টুডেন্ট আছে,
এই ফাঁকে দিয়ে অনেকে কোয়ালিফাই হয়নি, কিন্তু অটোমেটিকলি কিন্তু নিচে থেকে কিন্তু উঠে উঠে আস্তে আস্তে কিন্তু 5 পর্যন্ত আসতেছে, আপনি কোয়ালিফাইড, রাইট? এবং আপনি কোয়ালিফাইড কখন হবেন? আপনার টিম যদি না থাকে, অর্থাৎ এদেরকেও গাইড করেন, রাইট? কারণ এরাও তো যাইতে পারবে, রাইট? এই জন্য হচ্ছে কি, ধরেন আমরা আগে শুরু করছি একটা কঠিন টাইম ছিল ওই টাইমে, কিন্তু এখন তো মনে করেন আমাদের অনেক লিডার আছে যারা আপনাদেরকে গাইড করতে পারে। আপনারা দেখতেছেন যে আগে টিএসএপি তে, আমি যখন 2007 সালে টিএসএপি কোয়ালিফাই হই ইউরোপের জন্য, তখন আমরা মাত্র 6-7 জন কোয়ালিফাই হয়েছি মিডল ইস্ট থেকে, 6-7 জন বা 7 জন বা 10 জনের নিচে আমার যতটুকু মনে পড়ে। কিন্তু বর্তমান হচ্ছে কত, 300-400, রাইট? তার মানে কি, এর অর্থ যে বিজনেস কিন্তু অত্যন্ত গ্রোয়িং, বিজনেস কিন্তু গ্রো হচ্ছে, রাইট? যেখানে কোম্পানি গ্রো হচ্ছে, যেখানে মনে হয় আজকে অন্য লোকগুলি গ্রো হচ্ছে, যারা আমরা অনেক চ্যালেঞ্জের কথা বলি, এই চ্যালেঞ্জ গুলি ওখানে কি কোনো স্বজনপ্রীতি করতেছে? কারণ সবাই কিন্তু এই একই সিস্টেমের মধ্যে কিন্তু সবাই কিন্তু বিজনেস করতেছে, রাইট? তাহলে আপনারা যদি আজকে টিএসএপি কে ফলো করেন শুধুমাত্র, তাহলে আপনারা কিন্তু এখানে কোয়ালিফাই হতে পারছেন। শুধু তাই না, টিএসএপি কে যখন কোয়ালিফাই করতে যাবেন, তার মানে কি আপনার স্টার্টের সংখ্যা বেশি হচ্ছে? সব কি এক লাইনে হচ্ছে? কারণ আপনি তো ফিল্ডে অ্যাক্টিভ, রাইট? তাহলে আপনার ট্রিপল ডায়মন্ডের চিন্তা করতেছেন, আপনার ডাবল ক্রাউন ডায়মন্ডের চিন্তা করতেছেন, আপনার ক্রাউন অ্যাম্বাসাডার চিন্তা করতেছেন। এই 20টা লাইনের প্রত্যেকটা লাইনে যদি এরকম ডিফেন্স হয়ে যায়, অনেক ডিস্টার্ব হয়ে যাবে, রাইট? ডায়মন্ড হয়ে যাবে, রাইট? আপনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কোয়ালিফাইড হবে। কেন? কারণ যারা সাকসেসফুল হচ্ছে এই সিস্টেমে, তারা কোনোদিন এই বিজনেস ছাড়বে না। আপনি যদি বলেন যে তুমি আর ডিএক্সএন করো না, সে কি শুনবে? শুনবে। কেন শুনবে না? কারণ সে একটা স্বাদ পেয়েছে, সে তার ইনকাম পাচ্ছে, সে তার জীবন খুঁজে পাচ্ছে, সে তার ক্যারিয়ার খুঁজে পাচ্ছে, সে তার ফিউচার খুঁজে পাচ্ছে। সে কি স্টপ করবে? এটা স্টপ করবে না। অতএব যেহেতু সে স্টপ করবে না, তার মানে সে সাকসেসফুল। সে যখন সাকসেসফুল হচ্ছে, তার মানে হচ্ছে কি যে আপনার টিম কিন্তু সাকসেসফুল, রাইট? তাহলে আমাদের এই ডিএক্সএন বিজনেসে কত লিডার আছে দুনিয়াতে নাকি, রাইট? কত লিডার দুনিয়াতে নাকি তাদের ফ্যামিলি সার্ভাইভ করছে। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলতেছি, কারণ আসলে আমাদের একজন লিডার মারা গেছে, মনে করেন স্টার ডায়মন্ড, এটা হলো আপনার জুবাইর, আপনাদের কুমিল্লার স্বপন, স্বপন মিয়া। তার 2টা বাচ্চা, 1 বছর, আর একটা বাচ্চা বয়স হচ্ছে 2 বছর মনে হয় সম্ভবত, এরকম খুব ছোট বাচ্চা। তো এটার ব্যাপারে কিন্তু আমি আসলে কোনো কথা বলিনি, কারণ আমাদের লিডাররা কিন্তু একটা ফান্ড ক্রিয়েট করছে, মনে করেন ফাউন্ডেশন। কিন্তু কেন বলিনি? কারণ 2টা জিনিস, 2টা কারণ আমি বলিনি। একটা হচ্ছে যে যে আমাদের তো অনেক লিডার আছে, তারা কিছু বলে কিনা, অথবা তারা হয়তো আমাদের অপেক্ষা করতেছে, এটাও হইতে পারে। আবার হয়তো তারা করতেছে কিনা, আবার হচ্ছে দেশের মনে করেন সার্বিক বিষয়গুলির ব্যাপারে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। এই জন্য কিন্তু আমরা ম্যানেজমেন্টের অনুমোদন ছাড়া কিন্তু এটা করা যাচ্ছে না, তাই না? তো ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথা বলছিলাম আমি। তো আমার প্রশ্ন হচ্ছে যে কখন কার কি হবে? আমরা একটা কমিউনিটি, কারণ আমরা একটা গ্লোবাল কমিউনিটি, এবং আমরা একটা কমিউনিটি যেটা হচ্ছে যে ডিএক্সএন এর মাধ্যমে আমরা বহু লাশ কিন্তু আমরা দেশে পাঠিয়েছি, মানে কোন মালয়েশিয়া থেকে, মিডল ইস্ট থেকে, আমাদের নিজস্ব কন্ট্রিবিউশনের মাধ্যমে বহু লোক যখন মারা গেছে, আমরা ওই পরিবারগুলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তো এখন কিন্তু আমাদের কমিউনিটি অনেক বড় হয়েছে, আগের সাথে কিন্তু অনেক বড়। যার কারণ হচ্ছে কি, যে কখন কার বেলাতে কি হবে আমরা জানি না। অতএব আমার মনে হচ্ছে যে আমরা বাহরাইন থেকে কখনো এটা উঠেনি, আমি এটা বলিনি, আপনাদেরকে আমি বলিনি। কেন বলিনি? কারণ বিষয়গুলি অবজার্ভ করার চেষ্টা করতেছি। আমার মনে হচ্ছে যে এখন এটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমি ম্যানেজমেন্টের সাথে লাভ করছি, হয়তো তারাও সহযোগিতা করবে, কিন্তু আমাদের সহযোগিতার লোকে সাধারণত ডিএক্সএন এভাবে হেল্প করে যে আমরা যতটুকু দিই, তারাও কিন্তু ওইভাবে অতটুকু দেওয়ার চেষ্টা করে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কারণ আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলি আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিক কারণে। আর কারণ আমাদের এখানে অনেক, সে কিন্তু ডায়মন্ড হচ্ছে ঠিক, কিন্তু তার সাধারণ মানুষ ওরকম এডুকেটেড না। আবার অনেক ধরনের বিশেষ বিশেষ সমস্যার সঙ্গে ছিল, তারা কিন্তু মনে করেন ধরা দিয়ে চলে গেছে, মানে অর্থাৎ তার ওইরকম তেমন কিছু ছিল না। সেই হিসেবে আমি অনুরোধ করবো, যারা দেশে আছেন অনেকেই, আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অনেক লিডাররা কিন্তু কালেকশন করছে। আপনারা কিন্তু মনে করেন আমাদের যারা লিডার আছে তাদের দায়িত্বে আপনারা একটু সহযোগিতা করতে পারেন এখানে। আমি যেটা আমার মনে হয়, যেটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এবং টিএসএপি যেটা, সেটা হচ্ছে এটা বর্তমানে আপনারা দেখেন যে আগে মনে করেন অল্প সংখ্যক লোক কিন্তু আমরা কোয়ালিফাই ছিলাম, এখন আমাদের মনে করেন বহু লিডার কিন্তু কোয়ালিফাই হচ্ছে, এবং বাংলাদেশের বহু লিডার কোয়ালিফাই হচ্ছে। তার এটা অলরেডি প্রুভেন। এখন আমার বক্তব্য হচ্ছে আপনাদের কাছে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেখানে আজকে মানুষ একদিকে ইনকাম করতেছে, ক্যারিয়ার ডেভেলপ করতেছে, আবার দেশ বিদেশ করতেছে ফ্রি, এবং কোয়ালিটি লাইফ, ওয়ে অফ লাইফ, এক একজন এক এক দেশে এক এক জায়গায় তারা কিন্তু যাচ্ছে, এবং যখন তারা মনে করেন ফেসবুকে ফলো দিচ্ছে, আমি খুব এক্সপার্ট না কিন্তু এটা কোনোদিন ব্যাপারে, কিন্তু আমি দেখতেছি যে মনে করেন আমাদের নুরুল্লাহ স্যার কিন্তু অনেক ভালো, সে কিন্তু
মনে করেন পোস্ট করতেছে, যদি আমাদের সাথে সাজান থাকে বা অন্যান্য লিডার থাকে, তারা খুব এক্সপার্ট এগুলো নিয়ে, এবং তারা কিন্তু মনে করেন বহু এনজয় করতেছে এবং অনেক লোক তাদের কিন্তু রিপ্লাই করতেছে যে ভাই আমাদের লাইফ চাই। এবং এই কারণে কিন্তু আপনারা কিন্তু মেম্বার হচ্ছেন। তার মানে হচ্ছে কি যে একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে না। তাহলে আপনি যখন সাকসেসফুল হলেন আর আপনি অন্য মানুষগুলিকে এরকম লাইফ সাকসেস দিতে চায়, তাই কিনা এটা? তো সেজন্য আমি এটা বলতে চাচ্ছি যে আপনার একটা এখানে শুধু কথা শুনতে ভালো লাগে এটার দিকে যায় না। এটা তো আছে রিয়েল। এটা তো আমি মনে করি বাহরাইনে গত মনে করেন 2001 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু রিয়েকশন বাহরাইনে কিন্তু আছে, রাইট? এই দেশে বহু সাকসেসফুল লোক সৃষ্টি হয়ে এরা আবার বিশ্বের বিভিন্ন দেশে এখন চলে গেছে, রাইট? আমি সেটা বলবো যে কোম্পানি কিন্তু এখন গুরুত্ব দিচ্ছে মিডল ইস্টে সবচেয়ে আরব কমিউনিটির উপরে। এটা কিন্তু তাদের জায়গায় আমরা হলেও করতাম যে বিজনেসের ক্ষেত্রে, রাইট? কারণ এই জন্য আমি যেটা বলবো যে আপনারা কাইন্ডলি আরব কমিউনিটির উপরে গুরুত্ব দেন এবং তাদেরকে বিজনেস সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেন, এবং বিশেষ করে আপনারা কনজিউমার ক্রিয়েট করার চেষ্টা করেন বিজনেসে। আপনাদের হ্যাঁ আপনাদের কথা অনেকটা গুরুত্ব নাও দিতে পারে, হইতে পারে এটা, কিন্তু ভাই আমাদের এখানে বহু লিডার আছে যারা কিন্তু এই আরবদেরকে নিয়ে কিন্তু এই বিজনেসে আসছে এবং তারা স্ট্রং হয়েছে। যেমন আমাদের দাম আমার অমর ফারুক, তার টিম কিন্তু কিন্তু সেটি গিয়েছে মনে করেন আরব কমিউনিটির কারণে। কিন্তু সবাই হয়তো শুনবে না। একজন যদি আপনার টিমে তৈরি হয়ে যায় তাহলে তাকে ফলো করবো তার টিমে যারা আছে ওখানে, রাইট? কিন্তু একটা লিডার তৈরি করা কিন্তু ইজি না, এটা খুব হার্ড। কিন্তু ফোকাস থাকেন, আপনার ফোকাস থাকেন। আচ্ছা এখানে হচ্ছে কি যে আমি সবসময় এই কথাগুলো বলার চেষ্টা করি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং ডিরেকশনের মাধ্যমে একটা জিনিস বলছেন এটা গ্লোবাল অপরচুনিটি। যেহেতু এটা গ্লোবাল অপরচুনিটি, একটা গাছের মূল যত নিচের দিকে যায় গাছ কিন্তু শক্তিশালী হয় না। গাছের শিকড় যত তত বেশি গাছ শক্তিশালী হয়। এই মেসেজটা হচ্ছে এই, আপনি শুধু এক দেশের উপরে বিজনেস নেন না, একটা কমিউনিটির উপরে যাই, আপনি কিন্তু বিভিন্ন জাতিতে বিজনেসটা কিন্তু নেন। তাহলে হবে কি যে কোনো দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, কোনো দেশে কোনো সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু আরেক দেশে কিন্তু আপনার বিজনেস চলতেছে, কোনো সমস্যা নেই। এতে কি হচ্ছে যে মনে করেন আপনার বিজনেস কিন্তু গ্রো হচ্ছে। এবং মনে করেন আমরা যারা ধরেন আমরা অনেকে অনেক ভাষা বুঝি না, কিন্তু আপনার টিমে যারা আছে তারা কিন্তু বুঝে, তারা ওই কমিউনিটি, রাইট? কিন্তু ওর ইনকাম হইলো তো ওর সাকসেস তো কিন্তু আপনাকে রিফ্লেক্ট করতেছে, রাইট? আপনার সাকসেসের সাথে রিলেটেড, রাইট? আপনার টিএসিপির সাথে রিলেটেড, আপনার বোনাসের সাথে রিলেটেড, আপনার স্ট্যাটাসের সাথে রিলেটেড, রাইট? এবং এই জন্য হচ্ছে কি যে আপনারা দেখেন যে একটা দেশে একটা কনসেপ্টের সাথে আপনার কিন্তু হোল ওয়ার্ল্ডের পুরো পৃথিবী কিন্তু একসাথে করে নিচ্ছে, দিস ইজ কনসেপ্ট, রাইট? এরকম কোন প্রতিষ্ঠান আছে আমাকে বলেন, আছে? কেউ পাইছেন কোন জায়গায়? কোন সুযোগ আছে? আছে? অর্থাৎ যেহেতু নাই সেহেতু আমি আপনাকে বলতে চাচ্ছি যে এটাকে রেসপেক্ট করেন, আপনার ডিউটি করেন, আপনার ফ্যামিলিকে সময় দেন। অবসর সময়টা মনে রাখবেন আপনার টিমে আপনার যে কাজগুলি করতেছেন, যেখানে বলতেছেন অনেকে বন্ধু বান্ধব আপনার অনেক ক্রিটিসাইজ করতেছে, কিন্তু দেখেন আজকে আমাদের দেশ থেকে বহু লোক চলে গেছে এখানে। আলামিন কয়দিন পর পর হেরে কোন দিন যায় এটাও জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে সে যাচ্ছে, মানে পাইট মনে করেন ফেসবুকে দিচ্ছে, তারপর নুরুল ফেসবুকে দিচ্ছে সে যাচ্ছে, ওমর ফারুক ফেসবুকে দিচ্ছে সে প্লাই করতেছে, তারপর মনে করেন গিয়াস, রাইট? তারপরে দেখেন আপনার বাসা, রাইট? জামাল, রাইট? তারা কিন্তু এখানে না এইভাবে যে যাচ্ছে, এর আগে তারা এভাবে গেছে বছরে এতবার, হ্যাঁ এখন যাচ্ছে কেন? এইটা হচ্ছে ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, রাইট? এটা কখন যেতে পারছে, কিন্তু বহু লোকের মা মারা যায়, বাবা মারা যায়, তারা যাইতে পারে না। কিন্তু এরা কিন্তু মেয়ে হবে, ছেলে হবে, এই জন্য কিন্তু এরা আগে অ্যাডভান্স হয়ে যায়, রাইট? এই হচ্ছে অ্যাডভান্স হয়ে যায়, রাইট? বিষয়টা করে কেন হচ্ছে? কারণ হচ্ছে এটাই হচ্ছে সাকসেস এবং এটা ভালো। তার মানে কি এরা যদি পারে আপনারা কেন পারবেন? তবে একটা কথা হচ্ছে আমাদের সবাইকে গুরুত্ব সহকারে দেখতে হবে এই জন্য যে আমরা এটা করতে চাই কারণ আমরা প্রত্যেকে কিন্তু সেম সিস্টেমের মধ্যে, রাইট? প্রত্যেককে সেই কোম্পানির মধ্যে। এবং আপনারা যারা আজকে বহির্বিশ্বে আছেন বিভিন্ন দেশে, বাংলাদেশে আপনাদের জন্য সাস্টেনেবল অর্থাৎ স্থিতিশীল সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি করছে। তার মানে কি এটা কার জন্য করা হয়েছে? এটা কার জন্য? তাহলে আপনারা যে সাকসেস হচ্ছেন, আপনারা কিন্তু ওই দেশে কিন্তু আর কোনো জব করা দরকার আছে, অন্য কোনো বিজনেস চিন্তা করা দরকার আছে? তাহলে আপনারা সবাই চিন্তা করেন এই দেশে থেকে অন্তত পেনশন হিসেবে 1 লক্ষ টাকা ইনকাম লেভেল সৃষ্টি করে বাংলাদেশে চলে যাবে। ওখানে 18 কোটি মানুষ আছে, ওখানে বসে মনে করেন আপনি ওখানে হিন্দিতে কথা বলেন, আপনার টেকনোলজি শিখেন, আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারবেন। এবং আপনি ওখানে বসে কিন্তু আমাদের বহু লিডাররা কিন্তু মনে করেন বাংলাদেশ থেকে কিন্তু টিএসএফ জয়েন করে বিভিন্ন দেশে, রাইট? সমস্যা আসেনি, বোনাস কিন্তু তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, রাইট? তাহলে আপনারা দেখেন এই জন্য বলছে এটা রিয়েল, এটা কিন্তু ট্রায়াল না। ট্রায়াল দেখতে
দেখতেছি কি হয়, হোক না। এই যারা ট্রায়াল হিসেবে চিন্তা করতেছে দেখতেছি কি হবে, তাদের কিন্তু সুলতানি ফাঁকে গেছে, তারা হয়তো খাটিয়ে দিয়ে গেছে। কিন্তু দেখছেন কিন্তু যারা এটাকে সিরিয়াসলি নিছে তারা কিন্তু মনে করেন এনজয় করতে সিস্টেম। কারা কারা এনজয় করতে রাজি? আচ্ছা, তাহলে যেহেতু কোম্পানি রিয়েল, আপনারা রিয়েল, সিস্টেম রিয়েল, তাহলে আপনাদের কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আর এই যেগুলি যখন আপনারা করবেন তখন কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন। তাহলে ফোকাস রাখেন। আজকে যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে টিএসএফি। একটা লোক যদি শুধু টিএসএফি এর উপর ফোকাস করে, তাহলে এটা হলো টিএসএফি এর সাথে সকল বোনাস রিলেটেড, স্ট্যাটাস রিলেটেড, ট্রাভেল রিলেটেড, রাইট, এবং মনে করেন আপনার টিম সাকসেস সবকিছু রিলেটেড কিনা এগুলি। কারণ আলটিমেটলি আপনি যত কাজই করেন না কেন সবকিছু আসবে পিভি থেকে। আর পিভি করতে আসবে প্রোডাক্ট থেকে, এসবি করতে আসবে প্রোডাক্ট থেকে। তার মানে কি, প্রোডাক্ট মুভমেন্ট যদি না হয়, আপনি শুধু শুনতে ভালো লাগবে বা অন্যের সুখ দেখে আপনি মজা পাবেন, কিন্তু নিজের সুখ কিন্তু অর্জন করতে পারবেন না। বিষয়টা কিন্তু এরকম। তাহলে এখান থেকে হইতে মনে করেন ওই যে ডিউটি করার পরে আসি, এনজয় না করে একটু স্যাক্রিফাইস করেন, রাইট, একটু কথা বলেন, টিমকে ফলো করেন, লিডারদেরকে ফলো করেন, একটা ভিডিও দেখেন, রাইট, একটা জিনিস বুঝার চেষ্টা করেন। যে কারণ আপনি তো এটার উপর কোনো শিক্ষা গ্রহণ করে আসেন নাই, তাহলে আপনি কোথায় পাবেন এগুলি? আপনি এখানে যে সাকসেস গুলি যারা হলো, যারা এখানে আসি কথা বলে, যারা কিন্তু দেখতেছে, এদেরকে ফলো করেন। তবে সঠিক জিনিসটা ফলো করবেন। আমাদের সকল লিডারদেরকে মনে করেন যারা আপনি সাকসেসফুল হবেন, সাকসেসটা সাস্টেইনেবল করতে হবে। কারণ সাকসেসটা যেন কন্টিনিউয়াসলি থাকে, 6 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 বছরের জন্য। কারণ ডিএক্সএম সাকসেসটা এমন ভাবে আপনারা প্ল্যান করেন যেটা হচ্ছে যে আপনি আগামী 5 বছরের ভিতরে, 3 বছরের ভিতরে আপনি এমন এক পর্যায়ে যাবেন যাতে অন্তত 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম লেভেল সৃষ্টি হবে আপনার। কারণ আপনারা, আমি 20 বছর প্লাস দিয়েছেন, তাহলে আগামী মনে করেন যারা এর আগে আসছে, যারা প্রাথমিকভাবে এখানে ছিল, ধরেন 2010 সালে, 11 সালে, ওই টাইমে কিন্তু না, এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, আপনার যে প্রযুক্তির সাথে সম্পৃক্ত হচ্ছেন, এটা হয়তো অনেকের মোটিভেশনাল বক্তব্য আপনার কাছে ভালো লাগবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে এটা কতটুকু রিয়েলিস্টিক। মোটিভেশন না, মোটিভেশন অবশ্যই দরকার আছে আমাদের, কারণ তা না হলে তো কিন্তু আমরা মোটিভেট হবো না। কিন্তু আমরা যে এখানে হব, কিন্তু এখানে চ্যালেঞ্জ গুলি কি, ওভারকাম কিভাবে করবো, রাইট, ইজি আসবে না। এখানে কিন্তু হার্ড ওয়ার্ক, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে, রিজেকশনকে অ্যাকসেপ্ট করে। রিজেকশন হবে, কেউ আপনাকে সহজে নেবে না এটাকে। আর অনেকে আপনাকে বলবে আগে তুমি কি করছো এটা দেখি তারপরে বলবো। কিন্তু আমরা যারা আমাদেরকে বলি বলছে আমরা করে ফেলছি, এরপরে এখন এটা তোমাদের দ্বারাই হবে, আমার দ্বারাই, মানে এই যে অনেক, কিন্তু এগুলি সবই কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে, রাইট, এগুলি সব ঠিক আছে। তার মানে হচ্ছে কি, কিন্তু আপনি যেটা বলবেন সেটা হচ্ছে সিরিয়াসলি শান্তির জন্য সাময়িক কষ্ট বলো। আপনি এখানে হার্ড ওয়ার্ক করবেন, অনেক কঠিন চ্যালেঞ্জ ফেস করবেন, অ্যাকসেপ্ট করেন এগুলিকে, চ্যালেঞ্জকে, এবং কিভাবে ওয়ার্কিং করে শিখেন, আপনি সারা লাইফ এনজয় করবেন আপনার। আচ্ছা, তো এই জন্য যেটা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আলামিন কিন্তু আজকে দেখলাম সে টিমের ব্যাপারে কথা বলতেছে। আমি কিন্তু প্রথম এখানে 3 জন করে বানান, এটা আমি আমার সব ভিডিওতে এটা বলছি আমি। তার মানে কি আমি, আমার তো কেউ শিখেনি, প্রথম স্টোরি হইতে এরপর ডায়মন্ড। কারণ আমরা তো শিখে আছি, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আমার কোনো নলেজ নেই। তাহলে আমি যেভাবে বলছি প্রথম রুবি হইতে পারো ডায়মন্ড দিব, স্টেপ বাই স্টেপ, রাইট। কিন্তু এখন তো অ্যাকচুয়ালি 15 বছর আগে, 20 বছর আগে যে প্রযুক্তিটা ছিল এটা কিন্তু এখন ওটা নাই। কারণ এটা হলো এক্সপেরিয়েন্স, কারণ ভুল থেকে শিক্ষা। আপনার 6টা লাইন শুরু করে কাজ করতে পারেন, তার মানে আপনার শুরুতেই কিন্তু ডায়মন্ডের প্ল্যান নিতে পারছেন। তবে আবার ডায়মন্ড হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য অন্যকে ক্ষতিগ্রস্ত করে না, তাহলে আপনার ইনকাম অনৈতিক, রাইট। আপনাকে কিন্তু চিন্তা করতে হবে নৈতিক ভাবে, কিন্তু নৈতিক ভাবে করতে গেলে চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জ অনেক অ্যাকসেপ্ট করতে রাজি না। আবার আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটার জন্য আপনার যে বিষয়গুলি নেবেন